ভাই অনেক গরম পড়ছে তাই না? ও ভাই অনেক গরম, ওখান থেকে হারিয়ে গেছি। ভাই এই কি টাকা পয়সা দিয়ে সিস্টেম করে সামনে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? বেটা এটা কি জানলে আমরা এটা হারিয়ে গেছি অতন্তে বাগান করতে হইতে। শর্টকাট 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 শর্টকাট। ভাই এত গরম হইলো যে গরম পড়ছে ফাইটটা যাবেন তো। ভাই আপনার পাসপোর্ট হয়ে গেছে? ধরুন আমি হলাম এই অফিসের দালাল, আপনার কি শর্টকাট লাগবো? ও ভাই শর্টকাট শর্টকাট লাগবো। আমি এদিকে কই যাবেন? দুবাই। দুবাই চলেন আমার লাগে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার গ্রাম থেকে আসছে স্যার, ঈদের জন্য। ও ফোন দেশ? জি ভাই দুবাই। দুবাই স্যার দুবাই। কাগজপত্রের যে অবস্থা বাবা, লিস্ট তো অনেক লম্বা, 40-45 পরে। আর রাখেন স্যার কাগজপত্র। স্যার আপনার কাছে গেলে কোনো ব্যাপার, আপনি তো স্যার চাইলে যে কোনো লোকের যে কোনো দেশে যে কোনো সময় পাঠাইতে পারেন, আর দুবাই তো কোনো ব্যাপারই না স্যার। তা ঠিক আছে, কিন্তু বেশি লাগে আর কি। স্যার একটু দেখেন না, গ্রামের গরিব তোলাতে স্যার। কত কত আছে? কত আছে স্যার? 20,000 আছে। 20,000। 20,000 40 অ্যাডভান্স লাগে ঘুরতেছে মানুষ রাস্তাঘাটে, হবে না? ওই আরে 20,000 অ্যাডভান্স দাও, তাড়াতাড়ি দাও। না 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 না, আমি দুবাই যাওয়ার আগে আপনাকে একটা দেও দিব না। আরে আস্তে করো, তুমি কি স্যারের জানো? স্যার হলো অনেক বড় অফিসার। স্যার চাইলে মনে করো তো দুনিয়ার এমন কোনো দেশ নাই, যে কোনো মানুষের যে কোনো দেশে পাঠা দিতে পারেন মিয়া। আচ্ছা ঠিক আছে বুঝছি, ওর কি বিশ্বাস সমস্যা? সমস্যা বিষয়টা সমস্যা চেকটা বাই করো। স্যার ওই গ্রামের মানুষ তো। দেখতেছি আমি। দিয়ে দাও 1 লাখ টাকার চেক। এখন 20,000 টাকা বাই করো, ওই টাকা দিয়ে পোলাবেনের কাম শুরু করতে পাঠাই দেবে। আমি 20,000 দেবো মানে? আপনার যদি 1 লাখ টাকার চেকই থাকে, আপনি এখান থেকে 20,000 বাইক করে খরচ করেন, আমি তো দিব দুবাই যাওয়ার আগে। ওর তো দুবাই যাওয়ার কোনো ইচ্ছাই নেই, আপনি করে জোর করে লয়েছেন। আমি 1 লাখ টাকা দিচ্ছি, বিশ্বাসে তো সমস্যা হইতেছে না, ওই কারণে 1 লাখ টাকা দিচ্ছে। এখন এই 1 লাখ টাকার আবার 20,000 টাকা আমারে দাও। দেও দেও, তুমি দাও, তোমার হাত দিয়ে দাও। 20,000 আছে একবার একবার। আপনার পরিচিত নাকি? ঠিক আছে, যেহেতু সিরিয়াল লম্বা, 1-2 পারো না, 3-4-5-এর ভিতরে দেখতেছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। দুবাই জি স্যার, জি। গেলাম, চলো। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। তোমার কাম তো হইয়া গেছে। 1 সপ্তাহ পর একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি দুবাইতে নাস্তা করবা আর কবা ইয়া হাবিবি আই এম কাম টু দুবাই। আমার ছোটবেলা থেকে শখ ছিল দুবাই যাও। ধন্যবাদ। আচ্ছা চলো তো, তোমার চা খাওয়াই নিয়ে আও। চা খাওয়া আইসো গিয়া। ও তাইলে ঘটনা কি হলো, আপনি বেচবেন এই কিনবো? না ভাই, আমি বেচবো এই কিনবো। দিদি ভাই আমি কিনবো। ও আচ্ছা, হ্যাঁ বেচবো, আপনি কিনবেন? না না, আমি বেচবো হে কিনবো। আচ্ছা আপনি বেচবেন, হ্যাঁ কিনবো। ও আচ্ছা আচ্ছা, ওই যে 25 লাখ টাকা যে 2টা ব্রিফকেসে আনতে কইছিলাম, আনছেন তো? এটাতে 20 লাখ আছে। বাহ, যেমন কথা তেমন কাম। এই নন, আপনার 20 লাখ টাকা বায়না দেওয়ার কথা, 20 লাখ আপনারা দিলাম, আর এই 5 লাখ আমার, আমি নিলাম। আগামীকাল আমরা এক জায়গায় বসে রেজিস্ট্রি করে ফেলবো। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার।
স্যার সালাম আলাইকুম স্যার। কি হইতেছে এই জায়গায়? কিছু না স্যার, এই দেখা সাক্ষাৎ কথাবার্তা। না স্যার, আমার ব্যাপক সন্দেহ হচ্ছে স্যার। আমি দেখতেছি তো হাতে এই দুইটা ব্যাগ কি এর? স্যার অল্প কটা টাকা পয়সা আছে আর কি। কিসের টাকা? স্যার ওই যে জমি বিক্রি হয়েছে তো স্যার, ওইটার ডাউন পেমেন্ট স্যার। কার জায়গা? স্যার উনি কিনছে, উনি বিক্রি করছে। আমি বেচছি, হ্যাঁ কিনছে। ও স্যার, উনি কিনছে আর উনি বিক্রি করছে স্যার। স্যার রহস্যের গন্ধ দেখছেন? আরে দেখতেছি যে আপনি ঘুরেন তো। আপনারা দেখে দেখতে মনে হয় যে আপনি এই জায়গাটার মালিক। না স্যার। কিনছে কে? যে আমি কিন কয় টাকা দিয়েছেন? 25 লাখ। যে ঘুরেন আপনারা দেখাও তো মনে হয় না 25 লাখ টাকা আপনার কাছে আছে। যাই হোক, তো দেখি জায়গার কাগজপত্র দেখি। স্যার 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 একটা কথা বলি স্যার, একটু সাইডে চলেন না একটু। বললাম না স্যার, ফেক স্যার, ফেক ফেক। আরে ধরো ধরো স্যার। আর গাড়ি তোড়াও। এই স্যার ভুল হয়ে গেছে স্যার। ধরো ধরো 2 নম্বর, পুরো 2 নম্বর, দুই নম্বর স্যার। সব কিছু গাড়ি তোড়াও। এই স্যার স্যার মাফ করে দেন স্যার, ভুল হয়ে গেছে। ভীষণ মাফ। ভাই ডটার গাড়ি তোড়াও। স্যার ভালো। অফিসার, সালাম আলাইকুম ম্যাম। কি হচ্ছে এখানে? সালাম আলাইকুম ম্যাম। ওই ম্যাডাম হয়েছে কি, ওই যে ওনারা দুইজন ওই যে জমি জালিয়াতি মামলা, মানে 2 নম্বর দলিলপত্র কাগজপত্র দিয়ে এখানে ওই ব্যবসা বাণিজ্য করতেছিল, মানে জমি ক্রয় বিক্রয়। আমরা হাতে ধরেছি, আলামত আমাদের কাছে আছে ম্যাডাম। এই তোমার ব্যাচ নাম্বার কত? আমি সরি ম্যাডাম। ম্যাডাম আমার কোনো দোষ নেই ম্যাডাম। আমার বাড়া করে ড্রেস আনতে বলছে, ড্রেস এনে পড়ে ফেলছে ম্যাডাম। আর কইছে কেউ জিগাইলে এখানে আর এখানে দেখাইতে। ম্যাডাম এই তো দেখেন ম্যাডাম। হোয়াট? এই ব্যাগ নাও। না না ম্যাডাম, ওই ব্যাগগুলো থাক না, আমি নিজেদের আলামতগুলো পৌঁছাই দিয়ে আসবো না, থাক। তোমাদের সব কটাকে জেলে নিব। এই ধরো এদের, দেখো এদের। ম্যাডাম ম্যাডাম ওই ভুলে গেছে, সরি ভুলে গেছে। আমরা আর করি এরকম করবো না। একটু ম্যাডামের সাথে কথা বলি, একটু কথা বলি ম্যাডামের সাথে। না না ম্যাডাম, বান্টে আর গাড়টা ধরে লয়ে আও। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে ফুড কালার। আপনাদের প্রতিটা খাবারে ভেজাল রয়েছে। না বা আমি এর মধ্যে কোনো কিছু মিক্স করে নেই। আপনি একদমই কথা বলবেন না। আপনি জানেন এটার মধ্যে কাপড়ের রং মিক্স করা প্রচুর পরিমাণে। এই যে শুটকি, এই শুটকির ডেট এক্সপায়ার্ড। শাকের মধ্যে বালির একটা কিসমিস করতেছে, আর করলার মধ্যে একটা ব্যাড স্মেল আসতেছে। এটা হচ্ছে সম্ভবত আপনি অনেকদিন আগে সবজি রান্না করেছেন। আপনি কি জানেন এগুলো মানুষ খেলে কি পরিমাণ অসুস্থ হবে, পেটের মধ্যে পাথর হয়? আপনি কি বলতেছেন আপা? 5 বছর ধরে এখানে ব্যবসা করে কেউ আজ পর্যন্ত কমপ্লেন করতে পারলো না, আর আপনি বলেন এটা ডেট ফেয়ার। থামেন। আপনি মানুষ মারার জন্য প্রস্তুতি নিয়েছেন এখানে? আপনাকে কে দায়িত্ব দিয়েছে এটা করার জন্য? হ্যাঁ, এই আপনি 1 লাখ টাকা জরিমানা দিন। কি বলেন? 1 লাখ টাকা কোথায় রেখে দেবো? আপনি আর একটা কথা বলবেন না, তাহলে কিন্তু আমি প্রশাসনের লোক ডাকতে বাধ্য হব। টাকা দিন 1,20,000। আবার তাহলে আমার একটু সময় দেন। ঠিক আছে, দেখেন সাদা কাগজে সুন্দর করে প্যাকেট করে নেবেন, না হলে কিন্তু টাকা নিবনে হবে। কি হইতেছে এই জায়গায়? এক্সকিউজ মি, আপনারা কারা? কি আপনি বসতে চিনেন না? বছরে একেবারে এমপি সাহেবের একমাত্র ছেলে, আপনি তারা চিনেন না? আজ যাই হোক, চিনতে হবো না। আমি ইনফরমেশন পাইছি সকাল থেকে নাকি বিভিন্ন এলাকার দোকানে ঘুরে ঘুরে আপনি এখন পর্যন্ত 20 থেকে 25 লাখ টাকা নিয়েছেন। এক্সকিউজ মি, আপনি কি এই ধরনের ফালতু ইনফরমেশন কে দিয়েছেন? আমরা সকাল থেকে শুধুমাত্র এই দোকানে এসেছি, আমাদের এখানে অভিযান ছিল, আমাদের কাছে তথ্য ছিল বিনা আর এখানে এসেছি। ও উনি কে? আমার স্টাফ। পরিচয় কি? উনি একজন সাংবাদিক।
নাম কি? নামের সাথে আইডি কার্ডের মিল নাই। নাম তামান নেই গেলে অনন্দা, ওটা নাই ওই যে মাইক দেই। তুই যাই না, তুই যা যা, যা। চল বসেরা আমাদের সাথে টাকা কই টাকা? দেই 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 টাকা, আর অফিসে নিয়ে জমা দিতে হবে। দেই দেই কই টাকা কই? এই ধরো, ওনার নিয়ে যাও, অফিসে গিয়ে কথা বলবো। ধরো। আপনি চলেন 1 মিনিট। তার আগে আপনি বলেন, আপনাকে আমার চেনা জানা লাগছে। আরে চেনে চেনে তো লাগবে, ওনারা তো টেলিভিশনে দেখা নিয়মিত, দেখেন নাই আপনি? কি কয়? আর বাকি কথা অফিসে যাওয়া হবে, নিয়ে আসো। হ্যাঁ আসেন। ওরা চেনা চেনা লাগবে না, এলাকার সব নাম্বারের মধ্যে গাছের মধ্যে ওনার ছবি তোলা থাকে, দেখেন না এগুলা? ওদিন যিনি কয় টাকা মারছিলেন? সরি। সরি মানে বুঝেন নাই, ওদিন কয় টাকা নিয়েছিলেন? ও আচ্ছা, ওই দিন বেশি 25 টাকা দেন। কেন? খালো ওই টাকা আমগো। দেখেন ভাই, ধান্দায় না একটা নিয়ম আছে, যখন যে ধান্দা করবে তখন সেটা তার। এই দেখেন যে এখন আমি ধান্দা করছি, আপনি রেখে দিচ্ছি, রেখে দেন তো। বস কি কয়ে গেল? এসব কি? দেখতেছি পরে আয়। আচ্ছা বস, আপনি একটা ব্যাপার ভাইবা দেখছেন, এই জীবনে আমরা কত কিছু করছি, চুরি করছি, বাটপারি করছি, জমির দালালি করছি, যা কিছুই করছি, কখনো আপনি কোনোদিন প্ল্যানই চেঞ্জ করেন নাই, আমাদের কখনোই কোনো ঝামেলা হয় নাই। কিন্তু এখন আপনি দেখছেন ওই মেয়ের আসার পর আমরা কই যাই না যাই, কি করি না করি, সব খবর ওর কাছে চলে যায়। মানে আমাদের নেটওয়ার্কের চাইতে ওই মেয়ের নেটওয়ার্ক আরো স্ট্রং। হ বন্ধু, আমি এটাই কইতে চাইছিলাম। এই বান্টি ভাই যেটা কইলো, আমি এটা মনের কথা আমার। ওই মাইয়ের যেদিন থেকে আসলো, আমরা একটা জিনিস বাউ করি, সে আমাদের কাছ থেকে নিয়ে চলে যায়, বাউ করি নিয়ে যায়। কেমনি কি এটা? বস একটা জিনিসকে জানেন, আমাদের পাওয়ারের চাইতে ওই মেয়ের পাওয়ার বেশি, আমাদের নেটওয়ার্কের চাইতে ওই মেয়ের নেটওয়ার্ক বেশি, অনেক বেশি। আমার মনে হইতেছে আমগো চাইতে অনেক নেটওয়ার্ক বেশি। নাইলে আমরা একটা জিনিস বাউ করি, হ্যাঁ নিয়ে যায় কেমনে? বস আপনি যদি অনুমতি দেন একটা কথা কইতাম। কও। বস আমরা যদি কোনোভাবে ওই মেয়েটারে পটায়া আমাকে গ্রুপের ভিতরে নিয়ে আসি, তাহলে বস একবার ভাবেন, আমগো পাওয়ার এতটুকু আছে, এতটুকু হয়ে যাবো, আমগো নেটওয়ার্ক এই জায়গায় আছে, আমগো নেটওয়ার্ক এই জায়গায় চলে যাবো। বস হ এটাই কোন, তুই কোন, আমিও চাই। বস কি কোন? আর স্মার্ট আছে না? খালি স্মার্ট বস, বিউটি উইথ ব্রেন। হ বন্ধু, আমার মাইটারে খুব ভালো লাগছে। সুন্দরও আছে। হ্যাঁ ঠিক আছে, দেখো তোমরা কথা বলে আসে নাকি। না, এটা বন্ধু আমি পারুম না, এটা তোমারই করতে হইব, এটা আমার দ্বারা সম্ভব না। বস আপনি যখন রাজি হয়েছেন, ওই মায়ের রাজি করানোর দায়িত্ব এই বান্টির, আমি ওনাকে রাজি করে আপনার কাছে নিয়ে আসবো। আর আমি তো আছি, ফিটিং আনলিমিটেড। বস চলেন একটা এসি হোটেলের ভিতরে ঢুকা চা কফি ঠান্ডা গরম কিছু খাই। ব্যাপার না। চলেন বস। ওই যে আপামনে, ওই আপামনে যেরকম দেখতে সুন্দর, তেমন তার বুদ্ধি, সে হলো মিনিটে মাইল পার করে। সেই আপা যদি আমগো দলের সাথে ভিড়া যায়, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আমগো গ্রুপের কি হইব। মনে করেন আমরা তো পুরো উড়ার উপরে থাকুম, এখন আমরা 100 মাইল স্পিডে দৌড়াইতেছি, ওই আপামনি জয়েন করার পরে 300 মাইল স্পিডে বস আমরা দৌড়াবো। 300 কিলোমিটারও দৌড়াইতে পারি। এই আপামনি উনতে 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 কামটা ঝামাপালা হয়ে গেছে। মানে আপামনির যে ওইবোটা কি কামটা কি করবো? বস আপামনির সাথে আমার কথা হয়েছে, আপামনি আইসা আপনার লগে মিটিং করব। আর আপনার তো জানেন বস, সুন্দর মায়েরা কাউরে কথা দিলে কথা রাখে। তোমরা দুইজনের হয়েছে কি? এই একটা আপামনি কি জানি যে বিউটি বিউটি উইথ ব্রেন। ঠিক আছে, দেখি কি এমন বিউটি উইথ ব্রেন আসুক। বস আমি আপনাদের গ্যারান্টি সহকারে কইতেছি, ওই আপা যখন আমগুলোকে ভিড়বো, তখন আমরা 100 মাইল না 200। হ্যান্ডস আপ। আপামনি আপনি? হ্যাঁ আমি।
এই আপনি ওই দিনও দেখেন এরকম পুলিশের ড্রেস ট্রেস পরে অভিনয় করে একটা হেবা খাওয়াই দিয়েছিলেন আম করে। আজকে যেই কামে আইছেন ওই কামের কথা শেষ করে তাড়াতাড়ি জায়গা থেকে পড়ে। এই আমি একজন ওসি, আপনাদের মতো ছোটখাটো ফিটিং বাজ না। আপামনি, আপামনি, আমি কিছু করি নাই। আমি তো একটা সাদা সিধা একটা ভদ্র ছেলে। একদম কথা হবে না। এই সবাইকে গাড়িতে তোলো। আচ্ছা, আপনি যে এত ফাও ফাও চিল্লাইতেছেন, আপনার কাছে কোনো কাগজপত্র আছে? কি হিসাবে তুলে নিয়ে যাবেন? প্রমাণ কি? প্রমাণ? সামান্য একটা গান দেখে 3টা মানুষ দুর্বল, আর আমি পার্টনার হব আপনাদের। মানে আপনারা বুঝলেন কিভাবে এটা? আমি একটা মেয়ে 100, আমার কোনো পার্টনার দরকার হয় না। এই চলো। বস, এটা কি হইলো বস? এটা হলো বিউটি উইথ এক্সট্রা ব্রেইন। এটা আমি মানতে পারলাম না। এই চুপ। ভাইয়া এখন বলেন আমার বিজনেস প্ল্যানটা আপনার কেমন লাগবে? ওটা ফ্ল্যাটটা অসাধারণ, আশা রাখি আমরা এটাতে ভালো প্রফিট করতে পারবো ইনশাআল্লাহ। না, এর আগে আপনার বড় ভাইয়ের সাথে আমার বেশ কিছু বিজনেস ডিল হয়েছিল, আমার এক্সপিরিয়েন্স ভেরি গুড। সো আশা করছি আপনার সাথে আমার ব্যবসায়িক ডিলটা খুব ভালো হবে। আপনি কি কাগজপত্র সব কিছু ঠিক? হ্যাঁ, আমি আসলে আমি নিয়ে ওকে, আমারও ক্যাশ মোটামুটি সব রেডি আছে, তাহলে আমরা একজন লড়বেন না, গুলি করে দিব। হাত উপরে। এই লাকেজ 2টা এখন আমার, একদম গুলি করে। বন্ধু কি কয় কয় কি? আচ্ছা আপনারা হাসতেছেন কেন? হাসতেছি কেন? ব্যাগগুলো নিয়ে যাও, ব্যাগগুলো দিলে উঠাই। উঠাই মানে? আমি এখানে আগে আসছি, ব্যাগগুলো এখন আমার। কি কয়? ও, আপনি শিওর এই ব্যাগগুলো আপনার? অবশ্যই এখন ব্যাগগুলো আমার। তো এগুলো ভাই আমাদের, আপনারা কে? আপনি বেশি কথা বললে কিন্তু আপনার কাছে গুলি দিয়ে দিব। আপনি বুঝতেছেন না? না, যত যাই হোক, আগে তো আসছি আমি, তাই না? মাথাটা বেশি খাটাইছিলাম, তো ব্যাগ দুটো তো আমারই হবে নাকি? বন্দুক যেহেতু আমি আগে বের করছি, তাহলে এই ব্যাগ 2টা আমার। একটু বাইক বললো না মাথা হতো। কি আমার থেকে যে 30 সেকেন্ড আগে আসলেন, বড় লাকেজটা তো আমি আনলাম। কিছু শিখেন আমার কাছ থেকে। এটা কি কাগজ? তার মানে তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, মাল লইতেছে আমার এই লাগে। টেগা টেগা ধরেন, দিলাম। কিন্তু আমি তো আপনার পার্টনার না, আপনি আমাকে কেন টাকা দিবেন? যাতে আমার কথাটা মনে থাকে, রাইতের বেলা যাতে আমার কথাটা মনেও পড়ে। আমার নাম রাশেদ খন্দকার। ভালো লাগছে কিন্তু। ওরে হাতে লাগে ব্যথা রে, হাত চাইরা দাও সোনার দেওরা রে। আরে হাত চাইরা দাও সোনার দেওরা রে। এই আস্তে আস্তে আস্তে। কেসে ভাই? ফোন আইছে ফোন। আন্টি ভাই, কার ফোন? বস, আপামনি ফোন করছে। ওরে আপামনি কি মনে করে ফোন করলেন? আমার না আপনাদের সাথে কিছু কথা ছিল। কি কথা কয়ে বলান? আপনারা কোথায়? আমরা তো যে চায়ের দোকানের পিছনে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর সামনে খাড়া রয়েছে। আচ্ছা, তাহলে আমি সেখানে এসে বলি। আচ্ছা আয় পড়েন বস, আই তো আইতাছে।
তুই তো কি নিজের থেকে আইতে চায়। নিজের থেকে আইতে চায়, নিজের থেকে ডাকস আছে তেলাও আচ্ছা দাম শুন না ভাই, তারা তারা বস তাইলে আহুক। চিকি চিকি আপু হ্যালো, হাই। বস আপা তো আয় পড়ছে। বস দেখছেন আপা কিন্তু একদম পুরা নায়িকা গোলান। ও একদম না এগুলো খান ভালো আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আসলে আমার কাছে আপনাদের সবার জন্য একটা গুড ডিলস ছিল। সেটা হচ্ছে, আমি যেহেতু একটা জায়গায় আছি, আপনারাও খুব ভালো কাজ করছেন, আমরা যদি একত্রিত হয়ে কাজ করি আমার মনে হয় আমরা বিজনেসটাও জমা ফেলতে পারবো। কি করে বস? করা যাইতে পারে, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ শর্ত আছে। কি শর্ত? 30% বেশি দিতে পারবো না। মানে আমি মেয়ে মানুষ, তাই আপনারা মনে করবেন যে মেয়ে দুর্বল, তাই আমাকে কম পার্সেন্টেজ দেবেন, এটা কিন্তু হবে না। আপনি একটা কথা ভাবেন যে আমি একা যদি এত কিছু করতে পারি আর আপনাদের সাথে যদি একত্রিত হয়ে কাজ করি, তাহলে ব্যাপারটা কেমন হয়? আমাদের বিজনেসটা আরও ভালো দিকে যাবে, রাইট? মায়া মানুষ আমি যথেষ্ট সম্মান করি, 40% দেবো। ঠিক আছে, বাট আমারও একটা শর্ত আছে। সেটা হচ্ছে যে 6 মাস পর 50-50। বস একদম ঠিক কইছেন আপা, আপনার কথা থাক, বসের কথা থাক। আপনি 40, আমরা 60। ঠিক আছে, ঠিক আছে, ডিল ডান। বস। আপা মনে আপনার যখন আমগুলো আয় পড়ছেন, আপনার যে চেহারা পুরো নায়িকা গুলো, তো এখন আমরা প্রচুর বাটপারি করতে পারবো। ভাইয়া কাজের কথা বলি। ইয়েস বস। বস তাহলে এখন আমরা কোন দিকে যাবো? বড় ভাই, জায়গাটা আমগো আর কি, অনেক কষ্ট করে টাকা পয়সা জমা জায়গাটাকে কিনা বাড়ির গাছটা ধরছিলাম। ওই হঠাৎ করে আমাদের দুইজনের আর কি কানাডাতে ভিসা হয়ে গেছে, পরশুদিন রাত্রে ফ্লাইট। জায়গাটা দেখাশোনা করার মতো কেউ নাই ভাই। আপনাকে পরিচিত কেউ আছে মানে কিনবে শর্ট ইয়ার মধ্যে, মোটামুটি কম দামে ছেড়ে দেবো? পরিচিত নাই, দিলে আমি নিতে পারি। আপনি দেবেন নাকি? ও তাহলে তো ভালো হয়। তো ছাড়বেন? আমি তো 50 লাখ করে দিয়ে দিব। পারবো না, কিছু কমে ছাড়লে নিতে পারি। আপনি কত পারবেন? 40। হ্যাঁ, 40? আপনার কাছে অ্যাডভান্স আছে কোনো? মানে অ্যাডভান্স হলে আমরা আগে থেকে বুকিং দিয়ে দিচ্ছি আপনার। হ্যাঁ, অ্যাডভান্স দিবেন? দিয়ে দিলে ভালো হয়। মনোজ ভাই আমার ঠগায় না ভাই। কি কোন ভাই, এই জায়গাটা মনে করেন কম করে হলেও 70 থেকে 80 লাখ টাকা খরচই আছে ভাই। কিন্তু ভাই ঠগায় না ভাই। ভাই মনে হয় ব্যবসা করেন না, লগে ক্যাশ। ভাই ওই যে তাহলে আপনি পরশুদিন দুপুরবেলা ওই যে 13 নম্বর রোডে আহেন, আমার নাম কইলেই হবে। ভাই আপনার নাম? আপনার এখানে স্থানীয় তো, মানে বাড়ি যেটা পাইতেছেন একদম 100-100। চলো বাবু। আপনার নামটা কি ভাইয়া? আমার নাম ইমরান। বাবার নাম? জামাল। মার নাম? লতিফা। ওই কাগজপত্রে রেজিস্ট্রি করতে নামগুলো লাগে তো। ঠিক আছে ভাই, দিন বাদে। ওই পিছনে লতিফ নামে একটা লোক আছে, ওরে আমার কথা বললে বসতে দিবে। ওই যে বাবু, চলো চলো। এই ভাই, এই দাঁড়ান। আপনি আমার থেকে 20,000 টাকা নিয়েছেন না? টাকা দেন আমার। কি উপলক্ষে নিয়েছিলাম? কি উপলক্ষে নিয়েছিলেন মানে ভুলে গেছেন? উনি 7 দিনের মধ্যে আমার ডুবাই পাঠাবেন কইছেন, আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছেন। আর 1 লাখ টাকার একটা কি চেক দিলেন ব্যাংকে নিয়ে? আমি 3 দিন ধরে ঘুরতেছি, আর ব্যাংকের ম্যানেজার কইছে নেক্সট টাইম চেক নিয়ে গেলে আমার থানায় পাঠাই দেবো। আচ্ছা ভাইয়া, তাইলে আমি কি করতে হবে? কি করতে হবে মানে? আমার টাকা আমার দেন। টাকা দিতে হবে না? টাকা নিয়েছিলাম, আর টাকা যদি না দিই? না দেই না? এটা কার এলাকা জানেন? এটা আমার এলাকা। পুলাপান দিয়ে একদম পিড়ে নলি ব্যাংকে গেলাম একবারে। রিস্ক আছে জীবনের। বান্টি ভাই একটু কথা বলেন, ক্লিয়ার করেন জিনিসটা। বস এই খারাপ, এই ধর, এই কি ভাই, এই জয়, এই কি করতেছ? পানি এই বস হেল রাইট দ্যাট। ভাই জায়গাটা দেখছেন? একদম মনে করেন যে নিজের হাতে একদম সব কিছু, একদম থেকে ওয়াল থেকে শুরু করে সব কিছু দেখাশোনা করে। আর মেন ঘটনা রয়েছে এই যে আপা নিজে সে কানাডার ক্লায়েন্ট,
বাংলাদেশের জন্ম টুকটাক বাংলা পারে আর কি। Hey, nice to meet you. We have a very big project there. ওইটাই ভেরি বিগ প্রজেক্ট আর কি। আমাদের ওই হঠাৎ করে কানাডাতে একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, ওটা ফাইনাল হয়ে গেছে। আর গতকালকে সে কানাডা থেকে বাংলাদেশে আগে কইতেছে পরশু দিন নাকি আমার ফ্লাইট ভিসা সব কিছু রেডি। হুট করে এটা আমি কারে দিয়ে যাবো এই কারণে দিতেছি। ওই বস কিছু কইছে? ভাই আমার বস আবার আপনাদেরকে দেখে কিছু মনে করে নাকি আবার আমাকে। কি মনে করো? আপনি একটা পোলা মানুষ, এর চাইতে বেশি কিছু মনে করতে পারবো না। টাকা পয়সা দিয়ে পাঠাইছে কিছু? তারপরেও ভাই টাকা দিছে? দেই না? কত আছে এই জায়গায়? ভাই 1 লাখ। ঠিক আছে, এটা এটা ঠিক আছে। ঠিক আছে তাহলে পরে কাগজপত্র বাকি কথা ফোনে বলেন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, দিলে এটা আছে। আমরা ফোনে কথা বলবো। চলো চলো ভাইয়া একটু ধরো, ভাইয়া ধরো। হ্যালো 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 ভাইয়া, আপনি কোথায় আছেন? একটু আসেন না এখানে। আমি তো মিলের পাশে দাঁড়ায় আছি ভাইয়া। আমি কি বলবো আপনাকে ভাইয়া, আমার সাথে একটা ছেলে খুব খারাপ করছে। আমি এত কষ্ট করে কাজ করে আমি এত টাকা জোগাড় করছি, এত টাকা জমা করছি, আমার সব টাকা নিয়ে চলে গেছে ভাই। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে বিয়ে করবে বলে আমাকে অনেক ঠকাইছে ভাই। আমি এখন কি করবো, আমি এখন কই যাবো, আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি তো আমাদের এলাকার বড় ভাই, আপনি একটু আসেন ভাই, আমাকে একটু হেল্প করেন ভাই। আপনারা ভাই ব্রাদার মিলে আপনাদের ছোট বোনটাকে একটু বাঁচান ভাই। হ্যাঁ, আপনি এদিকে আশেপাশে আসেন? আচ্ছা আমি এই মিলের পাশে দাঁড়ায় আছি। আসেন ভাই, আসেন, খুব উপকার হবে। আমি দাঁড়ায় আছি, আমি আপনার জন্য দাঁড়ায় আছি, আপনি আসেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই আমাকে বাঁচান, ভাই আমাকে বাঁচান। না বুঝতে পারছি। ওই ছেলেটা আমার টাকা পয়সা সব নিয়ে পালাই গেছে ভাই। আমাকে বিয়ের কথা বলে আর বিয়ে করবে না, আমাকে ঠকাইছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমাকে বাঁচান। ঠিক আছে, তুমি কাঁদো না, আমি দেখতেছি। আমি তো তোমার আগেই কইছিলাম, বড় ভাই হিসাবে এলাকায় আমার একটা হক ছিল, তাই না? তোমারে কইছিলাম বিয়েটা আমারে করো। আর এখন কোথায় কোথায় কি না করছো ধরা খাই এখন আমার কাছে আসবেন না। ভাই এইসব কথা বলে সবার লজ্জা দিন না ভাই। আপনি তো বড় ভাই, আপনার সাথে কি সব ওগুলো ছাড়েন। এইবার আমাকে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আমার তো একটা মস্ত বড় বন্ধু অফিসার আছে, পুলিশ অফিসার। হ্যাঁ, আমি তারে কল দিতেছি, তারে কল দিয়া তারে তৈরাই না তোমার লাগে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাই। কিন্তু ঘটনা হচ্ছে তোমার এটা তো মুখের কথা না, এটা টাকার কথা। টাকা না দিলে তো এই কাজ হবে না। তুমি বলো টাকার কথা কি কখনো মুখে হয়? কত টাকা লাগবে ভাই? কম করে হইলে তো 10,000 টাকা লাগবে। না না ভাই, আমি আপনার পায়ে পড়ি ভাই। 10,000 টাকা আমার কাছে নাই। ও তো আমার সব টাকা পয়সা নিয়ে পালাই গেছে। আমি 10,000 টাকা দিতে পারবো না ভাই। তাইলে আমি 5,000 টাকা দিতে পারবো। আপনি 5,000 টাকা দেন আমাকে। আচ্ছা ঠিক আছে, 5,000 তাইলে এখন দাও, পরে তোমাদের বিয়ে শাদী করে দেওয়ার পরে বাকি 5,000 টাকা দিয়ে দিও। টাকা ছাড়া তো কাজ হবে না, তুমি যত দ্রুত টাকা দিবে মনে করো আমি কাজটা তাড়াতাড়ি করতে পারবো। ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে আমি 5,000 টাকা বাসায় গিয়ে দিয়ে, আমার বাসায় টাকা আছে। আপনি তো চলো তাহলে বাসার দিকে যে চলো। আচ্ছা রাখি। কি ভাই, মানে হঠাৎ করে বিলা খেয়ে গেলেন মেট্রো রেলের উপরে কাহিনি কি? আরে ভাই কার কোয়েন না, কালকে আইসি বলে মেট্রো রেলে উঠবো, লুঙ্গি পরে আইসি দেখে আমার ঢুকবার দেয় নাই। আপনারা তো অপমান করছে তাহলে ভাই, পুরাই অপমান করছে। এর লেগে আজকে আইসি মেট্রো রেল কিনু। কি করবেন? কি করবেন? মেট্রো রেল কিনু। মেট্রো রেল কিনতে লাগবেন? হ্যাঁ, কি কোন অপমান করছে সবাই না আমার। ভাইয়া পরিচয় করা দিই, যে মেট্রো রেলের যে তত্ত্বাবধান আছে প্রধান, ওনার পিএস পার্সোনাল ভাইয়া হচ্ছে এই মেট্রো রেলটা কিনবে। ভাইয়া কতটুকু কিনবেন? উত্তরা থেকে কতটুকু? আরে কি এর কতটুকু কিনবো? পুরোটা কিনবো, আমার বাইরের সামনে পর্যন্ত নিয়ে যাও। পুরোটা কিনতে লাগবো ভাই। কিন্তু পুরোটা কিনে তো বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট দরকার। আপনি বুঝতেছেন যে এতগুলো অ্যামাউন্ট। কি কয়?
3 বস্তা টাকা নিয়ে আইছি, আরো 10 বস্তা লাগলে দিমু, টাকার তো সমস্যা নাই, আমার মেট্রো রেল লাগবো। তাহলে কালকে 5 বস্তায় সেটেল। 2 বস্তা নিয়ে আসেন, এর মধ্যে আমার সবকিছু পেপার টেপার হয়ে যাবে, কালকে পৌঁছাই দিব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমি এটা খবরটা আমি করে দিয়ে লই। মেট্রো রেল, হ্যাঁ আমার কত সোজা সব কিছু। মানে মেট্রো রেলের আশেপাশেও আমরা নাই, কিন্তু ওই মেট্রো রেলে বিক্রি করে দিয়েছি। সাথে হোন্ডার শোরুম আর একটা বাড়ি, দারুণ না? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি? মানে এত কিছু থাকতে, এত প্রফেশন, এই সব কিছু বাদ দিয়ে এইটা কেন? একটা চাকরি করে একটা মেয়ে কত টাকা পায়? সর্বোচ্চ 30,000 টাকা। সেই চাকরির ক্ষেত্রে দেখা যায় কত স্টাফ, বসের যন্ত্রণা, মানে এই সব মিলিয়ে একটা মেয়ের চাকরির পরিবেশটা কিন্তু ভালো হয় না। তাই ভাবলাম যে এখানে চলে আসি, এখানে তো কেউ ডিস্টার্ব করার মতো নাই অ্যাটলিস্ট। আচ্ছা, আমারটা বাদ দিলাম, আপনি এখানে কেন আসলেন? আমারটা আপনার মতো নয়, কিন্তু আবার আপনার মতো। মানে আপনারটা চাকরি হওয়ার পরে, আমারটা চাকরি হওয়ার আগে। মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি যে কত জোরে জুতা নষ্ট করছি শুধুমাত্র সামান্য একটা চাকরির জন্য। ওরা হঠাৎ করে আমার মাথায় একদিন খেলে গেল। আমি তো মানুষের কাছে আমার মেধা বিক্রি করতেছি, টাকা নিতেছি। এই সেম মেধাটাই যদি আমি আমার নিজের কাছে বিক্রি করি, তাহলে কি হয়? ব্যাস, বলে ছক্কা। তা না হয় বুঝলাম, কিন্তু এটা একা জীবন আর কতদিন? সংসার তো করতে হবে, এরকম কোনো প্ল্যান? আমার কাছে মেয়ে দিবে কি? আপনার আশেপাশে তো মেয়ে আছেই, আপনি জাস্ট একটু খুঁজে দেখলেই পারেন। বস, আপনার কি মনটা ভালো? মন ভালো থাকলে বস একটা কথা কইতাম। কি কথা? বস, এমন এক ধান্দা লয়েছি, এই এক ধান্দা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি বস, টেকাই টাকা বস, টেকাই টাকা। এমপির মায়ের যদি কিডন্যাপ করতে পারি, নগদ 1 কোটি টাকা দেব বস। বন্ধু, এই এক দান্দায় জীবন পার, এরপরে আমরা আর কোনো দান্দাই করুম না। আমি একটা মাইয়া কিডন্যাপ করুম, নগদ ক্যাশ 1 কোটি টাকা। তার মানে যে ঝামেলা আছে, সামান্য একটা কিডন্যাপে কেউ কোনো সময় 1 কোটি টাকা দিব। এই জায়গায় কোনো একটা প্ল্যান বি আছে, প্ল্যান বিতে আমরা 3 জন ফাইসে যাবো। এটা নিয়ে ঝামেলা করা যাবে না। বস, এটা আপনি একটা কথা কইলেন। সারা জীবন আমরা যেই পরিমাণ ধান্দা করছি, কোনো জায়গায় আমরা কোনো ঝামেলা হয়েছে? বস, এই কামটা কইরা 1 কোটি টাকা লয়ে আমরা বস ডাইরেক্ট ব্যাংকক চলে যাবো, যায় বস খালি মাসাজ করাবো বস। বন্ধু, বান্টি ভাই যেহেতু প্ল্যানটা নিয়ে আসছে, আমার মনে হয় না এর মধ্যে কোনো বেজাল আছে। তুই রাজি হয়ে যা। ঠিক আছে, বুঝছি। প্ল্যান আমি দিতে পারি, কিন্তু কোনো ঝামেলা হলে দায়িত্ব তুমি 2 জনের। ওকে বস, দায়িত্ব যখন দিয়েছেন রয়ে এলাম। চলেন বস, কামে নেমে পড়ি। ডিল ডান। চলেন বস, চলেন। ওটাই করে আরে বস, কোয়েন না, কালকে রাতে থেকে এতবার ফোন দিলাম, কোনো খবর নাই। সকালে বাসায় গেলাম, বাসায় যাইও দেখি নাই। বাসায় এটা শিওর? 100% শিওর। আমি রেকি করে গেছি না আগে আইসা। বাইরানের তো কথা, কিন্তু আমি বাইরেতেছে নাকি লেগে বুঝতেছি না। বস, বস বাইরেছে, বাইরেছে বস, উঠেন উঠেন বস, উঠেন 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 বস, উঠেন তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন।
গো 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 গো। এই ভালো করে ধরো। কোথায় নিয়ে যাচ্ছেন বলতে? একদম চুপ। তোমাকে কিডন্যাপ করার জন্য আমাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে। তোমাকে কিডন্যাপ করতে পারলে আমরা 1 কোটি টাকা পাবো। সেই 1 কোটি টাকা নিয়ে আমি আর আমার বস আমরা ব্যাংকক যাব। হ্যান্ডস আপ। একদম চালাকি করার চেষ্টা করবেন না। ব্যাংকক আমি দেখাবো থানায়। ওই আপনি আপনার নিজেরা কি বুঝাইতে চান? এই কবে থেকে একটা পুলিশের ড্রেস পরে একটা প্লাস্টিকের গান লয়ে এই ভয় দেখা দেয় আম করে ওদিনকাও একটা টোপ খাওয়াই গেলেন না, আজকেও টোপ খাওয়াইতে চেয়েছে। আপনি তো আম কোথালের লোক, নাটক করতেছেন কেন? জাস্ট শাট আপ। আমি ফান করতে আসি নাই, সামনে আমার টিম আছে, আপনাদের থানায় নেওয়ার ব্যবস্থা করছি। আপা মনে আপনি কি হাসাই কইতেছেন? আমি কি আপনাদের সাথে ফাইজলামি করতেছি? হ্যাঁ, আপনাদের এইভাবে হাতে নাতে ধরার জন্য আমি এই দিনে অপেক্ষা করছিলাম। আপনাদের যে পার্টনার জিহাদ, সে কোথায় বলেন তো? তারে তো খুঁজে পাইতেছি না। কিভাবে পাবেন? তাকে আমি অনেক আগে আটক করেছি। আর আজকে যে প্ল্যান আপনাদের কিডন্যাপের, এটা সম্পূর্ণ আমাদের দুজনের প্ল্যান ছিল, যেন আপনাদের হাতে নাতে ধরতে পারি। জিহাদ এখন রাজ সাক্ষী না আমাদের কাস্টাডিতে আছে। আপনাদের খেলা শেষ, এখন যাবেন শ্বশুর বাড়ি। লেটস গো। নিয়ে একটা কামের খালি দায়িত্ব দিছিলাম তুমি বড়, এটা তো জুলাই দিলা। আমি তো আগেই কইছিলাম এই জায়গায় প্ল্যান বি আছে, সবকে পয়সা যাবো আমরা। ঠিক কইছেন বস। এই এই নাম, আমার ফোর্স আসছে। নাম। নামুন নামুন, আয় নামুন। অ্যারেস্ট দেম। আমি অনেক দিন চেষ্টা করেছিলাম তোমাদের ধরার জন্য, আমার অনেক ধরনের অ্যাক্টিভিটিস করা লেগেছে। চলুন।